বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবার সুন্দর মিষ্টি একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। কেউ স্কিপ করে দেখো না, প্রত্যেকের কাছে অনুরোধ রইল। তো যাই হোক, সকালবেলা উঠে অনেক কাজ করে নিয়েছি, আর একটু পরেই চলে যাব মেয়েদেরকে নিয়ে স্কুলে। বড় মেয়েকে টিউশন পড়তে দিয়ে এসেছি, আর ছোট মেয়ে এখনো ঘুমে থেকে ওঠে নাই। এরই মাঝে আমার অনেক কাজ দেখো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি খুব ঝটপট কাজগুলো করে নিচ্ছি। 9টা 15 থেকে আবার স্কুল আছে। আর এই যে রোজার মধ্যে কিন্তু এই কষ্টটা অনেক বেশি তোমার স্কুল থাকলে, কেননা সেহরি খেয়ে শোয়ার পরে উঠতে ইচ্ছা করে না, এদিকে অনেক কাজ থাকে। তার মাঝে আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি, সেগুলোই দেখো শুকাইতে দিতেছি। আবার রান্না করতে হবে, যেহেতু স্কুল খোলা সেই কারণে মেয়েকে রোজা রাখতে দিচ্ছি না, মানে আজকে দেইনি। আর হচ্ছে বড় মেয়ের রোজা ছিল, কিন্তু আজকে বললাম যে স্কুল যেহেতু খোলা আছে, আজকে তুমি রোজা থাইকো না, কষ্ট হয়ে যাবে তোমার। 2টা টিউশনি পড়ে স্কুল করে তুমি অসুস্থ হয়ে যাবে, সেই কারণে মেয়েকে রোজা রাখতে দেইনি। তো যাই হোক, সে কারণে আবার রান্না করলাম ঝটপট করে ওদের জন্য কিছু। টিফিনও নিয়ে যেতে হবে, তারপরে খাবে, দুপুরে খাবে। তো যাই হোক, অল্প কিছু সিম্পল রান্না করেছি, ভাজি ভর্তা, এই তো। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাবাড়ি কমপ্লিট, সব ধোয়া মাজা করতেছি। আর এই সরবেশগুলো না অনেক নোংরা হয়ে আছে দেখলাম, ভাবলাম যে ঝটপট একটু ধুয়েই নেই। দুপুরের অপেক্ষা করে বসে থাকলে ভালো লাগে না রোজার দিনে, কেননা সারা বছর যাই হোক না কেন, সারা বছরই উচিত আমাদের, তবুও একটু দেরি হলে যেন সমস্যা হয় না। এই যে রোজার মাসে আবার নামাজের টাইমটা টাইম টু টাইম না পড়তে পারলে যেন মানে খসখস খসখস লাগে। সে কারণেই দেখা যায় যে মানে খুব চাপ নিয়ে হলেও আমি কাজগুলো টাইমে টু টাইম, মানে টাইম টু টাইম এমনিতেও করি, আর এখন আরও বেশি করার চেষ্টা করি যেন একদম ডিউ টাইমে নামাজটা পড়তে পারি। সে কারণেই তো সে দুপুরের অপেক্ষা করলে চলবে না। স্কুল থেকে এসে মেয়েদেরকে খাওয়ানো, গোসল করানো, তারপরে আমি গোসল করে নামাজ পড়ব, দেরি হয়ে যাবে। সে কারণেই দেখা যায় যে আমি সেই সেহরি খায়া কোনো রকম একটু কিছুক্ষণ শুয়ে থেকে উঠে পড়ি, উঠেই আমি কাজ শুরু করে দেই। আর হচ্ছে এ কারণেই হচ্ছে তোমার যে শরীরটাও একটু খারাপ হয়ে যাচ্ছে, হোক সমস্যা নাই, যে আল্লাহ শরীর খারাপ করবে সে আল্লাহ আবার ভালো করবে। আল্লাহর উপরে ভরসা রাখলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, এটা ভেবেই জীবনে যুদ্ধে মানে চলছি। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো ধুয়ে মেয়েদেরকে খাওয়াবো, তারপরে রেডি করাবো, তারপরে স্কুলে নিয়ে যাব। এই দেখো ছোটো মেয়ে ঘুমে থেকে উঠে এসেই আমাকে ধরে ফেললো, আর বলতেছে আমাকে কোলে নাও কোলে নাও। আমি একটু বুঝিয়ে বললাম যে কান্না করো না, দেখো কান্না করতেছে। তো যাই হোক, দেখো এখানে আছে একটু বাঁধাকপির ঘন্ট গতকালের, আর এখানে সবজি ভাজি, রুটি নিয়ে যাব সবজি দিয়ে, আলু ভর্তা আর চিংড়ি মাছ, মেয়েরা যেটা পছন্দ করে সেইটাই। আর এই যে এখানে একটু ভাত, তো সারাদিনের ভাতই একেবারে রান্না করে নিছি। আর একটু খিচুড়ি ছিল, সেটাও গরম